রুখাসুখার রাজ্যে রাস্তা যতদিন টেকে তার থেকে বৃষ্টিপ্রবণ অঞ্চলের রাস্তা কম দিন টেকসই হয়। বাংলার রাস্তাও দ্রুত বর্ষার বৃষ্টিতে ক্ষতির মুখে পড়ে। রাজ্যের জনপথকে শক্তিশালী করতে রাজ্য সরকার নানা উদ্ভাবনী পথ নিচ্ছে। এর মধ্যে উন্নত প্রযুক্তির ব্যবহার রাস্তার বাঁধন শক্ত করতে বড় কার্যকরী ভূমিকা নিচ্ছে। এর মধ্যে পিচের সঙ্গে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে রাস্তা নির্মাণের উদাহরণও রয়েছে রাজ্যের মধ্যে প্রথম রায়নায় রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়, যা রাস্তাটিকে আরও টেকসই করে তোলে। রাস্তাটি তৈরি করতে মোট খরচ হয়েছে 22,97,000 টাকা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তার উপর নীল রঙের কোট দিয়ে নির্মাণ করা হয় এই রাস্তা। এবার সেই প্লাস্টিকের রাস্তা তৈরি করা হলো বীরভূমে। 4 কোটি টাকার বেশি খরচ করে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর এলাকায় এই বিশেষ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে রাস্তার এই নতুন প্রযুক্তি আলাদা কাজ দিচ্ছে। একদিকে প্লাস্টিকের বর্জ্য পরিবেশ থেকে দূর করা সম্ভব হওয়ায় দূষণ কমছে, অন্যদিকে রাস্তার ভিত শক্ত হচ্ছে। পথ নির্মাণের এই উদ্যোগ পরিকাঠামোর মানোন্নয়নের মতোই পরিবেশ বান্ধব এই ভাবনাকে সংহত করছে। চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত তার চন্দ্রপুর থেকে গামারকুণ্ড, ঠিক আছে, এখানে এই 6.5 কিলোমিটার রাস্তা 4.4 কোটি টাকায় নির্মিত হবে। আমাদের যে বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কুচি করে কেটে, মানে একেবারে কুচি করে কাটা, যেটা সেরকম কেটে আমরা আমাদের যে পিচ, সে পিচের সাথে এটা মিশিয়ে আমরা কিন্তু রাস্তাকে ইউজ করব। বীরভূমের চন্দ্রপুর থেকে কামারকুণ্ড পর্যন্ত তৈরি হবে বীরভূমের প্রথম প্লাস্টিকের রাস্তা। এই প্লাস্টিকের রাস্তার দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করছেন এবং সেই প্লাস্টিক টুকরো করে কেটে রাস্তা তৈরির জন্য পিচের সাথে মেশানোর জন্য প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে। এরপর তা পাঠিয়ে দেওয়া হচ্ছে রাস্তা নির্মাণের জায়গায়। পরিমাণ অনুযায়ী পিচ পাথরের সঙ্গে ওই বর্জ্য প্লাস্টিক মিশিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা। স্থানীয় মানুষ এই দ্বিমুখী উদ্দেশ্য সাধনের ভাবনাকে তারিফ করছেন। পারিপার্শ্বিক যে আপনার প্লাস্টিক থেকে যেটা ওটা সিডের মাধ্যমে কেটে সেটা আপনার 2.36 100% পাসিং এবং 600 মাইক্রন, সেখানে 100% রিটার্ন। সেই আপনার মালটা নিয়ে সেটাকে আপনার ভিটামিনের সঙ্গে ভিটামিন যে পরিমাণ নেওয়া হচ্ছে তার থেকে 8% ওয়েস্ট প্লাস্টিকটা নিয়ে সেটাকে মিক্সিং করে সেটা লেইং করা হচ্ছে। মহিলারা প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারাও নতুন উদ্যমে স্বনির্ভর হওয়ার কাজে যুক্ত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিকের পুনর্ব্যবহার করার ফলে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার কাজকে বেশ কিছুটা এগিয়ে দেবে বলে আশা অনেকের।